আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিওর মধ্যে দিয়ে। আজকের ভিডিওতে আমি তেমন কিছু শেয়ার করছি না। আসলে দেখা যাচ্ছে কি, লাইফস্টাইল ব্লগ বা ব্লগ ভিডিও শেয়ার করতে গেলে পুরো দিনের কাজটা যদি আপনাদের সাথে শেয়ার করি, ডেইলি রুটিনের যে কাজগুলো, দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এতে করে আমার প্রিয় আপুরা ভিডিওটি ফুল ওয়াচ করেন না। তো ভাবছি পুরো ভিডিওটি না দেখে শুধুমাত্র আজকে যা রান্না করলাম, এই যে শিং মাছ দিয়ে রুজট পাতার ঝোল রান্না করেছি, তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা যারা যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি অলরেডি আপনি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে কথা বলতে বলতে আমি মাছটা বেজে নিয়েছি। আর শিং মাছ কীভাবে পরিষ্কার করতে হয় বা কাটতে হয় সেটা আমার আগের ভিডিওতে দিয়েছি। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই, প্লিজ আমার আগের ভিডিওটি দেখে আসবেন। এতে করে আপনারা যারা শিং মাছ কাটতে জানেন না বা পরিষ্কার করতে জানেন না, তাদের কাছে অনেকটা উপকারী হবে আমার আগের ভিডিওটি। আপনারা আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন। আর আজকে হচ্ছে আমি রুজেট পাতা দিয়ে শিং মাছ বোনা করছি। অনেকেই আছে রুজেট পাতা চিনে না, আর আমাদের সিলেটে যারা আছে তারা তো রুজেট পাতা চিনেই। তো আসলে চিনা না চেনা সেটা বড় কিছু না। আসলে এক এক এলাকায় এক এক জিনিসের এক একটা নাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো হয়তো বা আমরা এটাকে রুজেট পাতা বলি, অন্যান্য ডিস্ট্রিক্টের আপুরা হয়তো বা এইটাকে অন্য কোনো নামে ডাকেন। তো আসলে আমার আজকে পাতাটা দেখানো সম্ভব হলো না, চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওতে। আমি পুরো গাছ থেকে যখন পাতাটা তুলে আনি তখন পাতাটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। আর স্বাভাবিকভাবে আমরা যেভাবে মাছ বোনা করি ঠিক সেভাবেই আমি এই যে মাছটা বোনা করে নিয়েছি। প্রথমে কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর এই মাছ বোনাতে রসুনটা দিলে বেশ ভালো লাগে, অবশ্যই চেষ্টা করবেন রসুনটা দিতে। আর পেঁয়াজ রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসার পর এখানে হচ্ছে বাকি সব গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিচ্ছি, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর সব শেষে হচ্ছে নামানোর আগে আমি জিরা গুঁড়োটা দিয়ে দেই। আর এর মধ্যে হচ্ছে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে যে রুজের পাতাগুলো আগে থেকে ধুয়ে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। এই যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যত বেশি কষানো হবে তরকারির টেস্টটা তত বেশি ভালো আসে। আমি চেষ্টা করি বারবার পানি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেওয়ার জন্য, এতে করে খেতে বেশ ভালো লাগে। ও হ্যাঁ, একটা কথা রান্না করতে করতে আমি বলেই ফেলি, যেহেতু কথাটা আমার বলা হয় না কোনো ভিডিওতে, কারণ হচ্ছে আমার ভিডিওতে অনেক বেশি নয়েজ থাকে। দেখা যাচ্ছে কি আমার একটা ছোটো বেবি আছে, তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সবাই জানেন আমার ছোটো বেবি আছে, যার কারণে আমার ভয়েস দিতে অনেকটা কষ্ট হয়ে যায়। তো দেখা যায় কি বিকালের দিকে যখন আমার মেয়েটা ঘুমায় তখন আমি ভয়েস দেওয়ার চেষ্টা করি, তখন দেখা যায় বাহিরে ছেলেরা খেলা করে, এতে করেও আমার ভিডিওতে অনেক বেশি নয়েজ থাকে। তো আপনারা এই বিষয়টা ইগনোর করবেন। আমার ভিডিওর মধ্যে যত নমুনার ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে আমি এই যে পাতাটা দিয়ে আবারও কিছুটা ঝোল দিয়ে আমি এখানে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে ঝোলটা একদম আটালো ভাব হয়ে আসার আগ পর্যন্তই রান্না করে নেব। আসলে রান্নার ব্যাপারে তেমন কিছু বলতে ভালো লাগে না, কারণ হচ্ছে আমার আপুরা খুব সুন্দর সুন্দর রান্না করেন। যারা জানেন না তাদের হয়তো বা একটু হলেও কাজে আসতে পারে। তো আমার আজকের রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।